ওয়েলকাম টু রতিস হোম কিচেন। আজ শেয়ার করব ফ্রাইড রাইসের রেসিপি। একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস কীভাবে বাড়িতেই বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করে দিই আজকের এই রেসিপি। প্রথমেই এখানে জল বসিয়ে দিয়েছি। প্রথমে ভাতটা বানিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে। বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি আধ ঘন্টা মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নিয়ে ভাতটাকে এখানে হতে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভাতটাকে এখানে হতে দেব। এবার এদিকে যে সবজিগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম আর মটরশুঁটি আর কাজু আর কিশমিশ। সবজিগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইসের সবজি সবসময় লম্বা লম্বা কাটলেই দেখতেও ভালো লাগে এবং রান্নাটাও ভালো হয়। এবার এদিকে ভাতটা প্রায় হয়ে এসছে। ফ্রাইড রাইস বানানোর সময় ভাতটাকে ঠিকঠাক বানাতে হবে। 80% মতো ভাতটাকে সিদ্ধ করতে হবে। এরকম একটা ঝাঁঝরির মধ্যে ভাতটাকে ঢেলে দিয়ে ভালো করে এটাকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর অবশ্যই ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এবার গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে সবজিগুলো একে একে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। লো মিডিয়াম ফ্লেমে এটা খুব ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য একটু নুন, যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে সবজিগুলোকে একটু সিদ্ধ হতে দেব। ঢাকনা খুলে সবজিগুলো এখানে দেখতেই পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। ভালো করে নাড়াচাড়া করে নেব। বানিয়ে রাখা ভাতটা এর মধ্যে অ্যাড করছি। আপনারা যদি চান তাহলে সবজিটা আগে ভেজে তুলে রেখে ঘিয়ের মধ্যে ভাতটা দিয়ে তারপর সবজিগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে একবারই এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা আর লঙ্কা বাটা দিলে এখানে খুব ভালো একটা সেন্ট হয়। এবার ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই এটাকে হালকা হাতে করতে হবে, নাহলে ভাতগুলো ভেঙে গেলে একদমই ভালো লাগবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি আর নুন। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো একটু লো মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম ঝরঝরে ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এই রাইসের সাথে চিলি চিকেন কিংবা মাটন কোরমা যে কোনো কিছুই কিন্তু একদম জমে যায়। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।